হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তরমুজ খেয়ে নিচ্ছি। যে পরিমাণ গরম পড়েছে, আর ইদানিং তো তাও একটু গরমটা পরিমাণে কম, কারণ সব জায়গাতেই কম বেশি হোক একটু একটু করে বৃষ্টি পড়ছে। আর আজকে আমাদের দুপুরের রান্না হলো সাগুর খিচুড়ি। তাই মা এখানে একটু সাগু ভিজিয়ে রেখেছে, আর এর সাথে দিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম সবজিও কেটে রেখেছে। এই যে দেখুন, এখানে মিষ্টি কুমড়াগুলো কি সুন্দর করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখেছে। আর সাথে মা বেটে নিয়েছে হলো আদা। বাটা হয়নি আদাগুলো থেতলে নিয়েছে, এক জায়গায় দেখুন রেখে দিয়েছে, পাটার মধ্যেই রেখে দিয়েছে। আর এই যে দেখছেন যে হাঁড়ির মধ্যে যে সবজিগুলো, এগুলো অনেক রকমের সবজি আছে। পেঁপে, তারপরে পটল, ধুন্দল, আলু, অনেক রকমের সবজি, সাথে আছে কাঁচামরিচ। আর এটা সাদা দেখানোর একটা কারণ হলো, এখানে বাদাম দিয়ে মা বাদামগুলো থেতলে একসাথে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছে, সাথে হালকা লবণও দিয়ে দিয়েছে, সেদ্ধ করে রেখে দিয়েছে। আর এখানে টমেটোগুলো ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছে, এই যে সাগর খিচুড়ির মধ্যে দেবে। এই সাগর খিচুড়ির রেসিপিটা আমি আগেও দেখিয়েছি আর অনেকবার দেখিয়েছি, তারপরেও নতুন বন্ধুদের জন্য আবার এই জিনিসটা দেখাচ্ছি। আপনারা যারা খেয়েছেন তারা তো ভালো, আর যারা না খেয়েছেন তারা একটু ট্রাই করে দেখবেন, বাসায় খেয়ে দেখবেন ভালো লাগবে। যাই হোক, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হয়েছে, তারপরে তেজপাতা, শুকনো মরিচ, তারপরে জিরে দিয়ে এখানে দিয়ে দেওয়া হলো সাগুগুলো। এখন সাগুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবে, অনেকক্ষণ ভরে ভেজে নিতে হবে। আর এটার মধ্যে হলুদ আর ধনিয়া গুঁড়া অ্যাড করে দেওয়া হয়েছে, যার ফলে আর এটা দেওয়ার প্রয়োজন হবে না। অনেক ভালো করে এটাকে ভেজে নেবে। এটাকে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিবে হলো সব ধরনের সবজি, মানে যে সবজিগুলো সেদ্ধ করা হয়েছিল আর সেগুলো। আর অবশ্যই সাগর খিচুড়িতে সবজি সেদ্ধ করে নিতে হবে, কারণ সেদ্ধ না করে নিলে সবজিগুলো একদম সেদ্ধ হবে না, কারণ সাগু তো হতে বেশিক্ষণ সময় লাগবে না, খুবই কম সময় লাগবে, যার ফলে সবজিগুলো অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিল টমেটো, আর এখানে দিয়ে দিল হলো মিষ্টি কুমড়া আর টমেটো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, যার ফলে এগুলো সেদ্ধ করেনি, এখন না সেদ্ধ করেই দিয়ে দিয়েছে। এগুলো যখন পরিমাণ মতো জল দিবে, জল দিয়ে নামানোর ঠিক মতো সময় এগুলো সেদ্ধ হয়ে যায়। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে, জল দিয়ে দেওয়ার পরে এখন হলো এটাকে নামিয়ে নেবে। এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণও দিয়ে দিয়েছে। আমার লবণ কথাটা বলতে ভুলে গেছি। সেদ্ধ করার জন্য তো অল্প একটু দিয়েছিল, তারপরে পরিমাণ মতো এখানে লবণ দিয়ে জল দিয়ে দেখুন এখন এটাকে নামিয়ে নেবে। আর এখন এটাকে নামিয়ে না নিলে খেতে একদমই ভালো লাগবে না, কারণ এখন না নামালে যখন এটা ঠান্ডা হয়ে যাবে একটু ঘন হবে, আর এর থেকে বেশিও যদি ঘন করে নামানো হয় খেতে একদম ভালো লাগবে না, শক্ত শক্ত লাগবে। এই যে দেখুন রান্না বাড়া হয়ে গেছে, আমি থালে বেড়ে এনে এখন বারান্দায় বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে, আর হালকা গরম গরম খিচুড়ি খেতে কতই না ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে এই যে ঠান্ডা বাতাসে বসে বসে খাবার দাবার খেতে। বিকেলের দিকে গিয়েছিলাম একটু বাজারে, কিন্তু বাজার থেকে আসার পরে দেখি যে মা বাসায় নেই, মা তালা মেরে ছেলেকে নিয়ে গেছে ছাদে। আমি দাঁড়িয়ে আছি বারান্দার মধ্যে, এই যে দেখুন যা যা কিনে এনেছি। আর ছোটো বোনকে বললাম তুই ছাদ থেকে গিয়ে চাবি নিয়ে। ছোটো বোন গিয়েছে চাবি আনার জন্যে। যাই হোক, ঘরে ঢুকে গেছি। দুপুরবেলা তো খেলাম হলো সাগুর খিচুড়ি, এখন রাতের বেলা কি খাবো, তাই হালকা একটু রান্না করে নিচ্ছে মা। এখানে মা পটল ভেজে নিচ্ছে, আর খুব বেশি রান্না করবে না, একদম অল্প রান্না করবে, কারণ যেহেতু শুধুমাত্র রাতেই খাবারটা খাবো, আর সকালের জন্য রাখবো না। সকালের জন্য রাখলেই বাসি হবে, এটা খেতেও ভালো লাগে না, আর খাওয়াটাও স্বাস্থ্যকর না, যার ফলে একদমই অল্প করে রান্না করবে। আর এখানে রান্না করবে হলো ধুন্দল দিয়ে একটা পাতলা একটা ঝোল, একদম কাঁচামরিচের, শুকনো মরিচ দেবে না। আর ঝোলটা হবে হলো ট্যাংরা মাছ দিয়ে, একদম 5-6টা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছে, খুব বেশি না, একদমই কম। আর এদিকে দেখুন আমার ছেলে খেলু করছে, ও এদিকে ধীরে সুস্থে খেলা করছে, আর মা ওইদিকে রান্না করছে। আমি ওকে পাহারা দিচ্ছি, কারণ ওকে পাহারা না দিলে কখন কি মুখে দিয়ে দেয় বা ব্যথা যদি পায়, যার ফলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে পাহারা দিচ্ছি, ও খেলু করছে, মা ওইদিকে রান্না করছে। ও আপন মনে খেলু করছে, কত খেলু যে করছে দেখুন। বাচ্চার এইসব খেলনা দেখতে খেলু দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর ওইদিকে পটল ভাজাটা হয়ে গেছে, মা এখানে মাছগুলো দিয়ে দিচ্ছে। আমি খুব সাবধানে এই ভিডিওটা করছি, কারণ
এই যে মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুটে যায়, এমনকি ফুটেও গেছে, যার ফলে আমি অনেক সাবধানে ভিডিওগুলো করছিলাম। দেখুন মাছগুলো মা সবগুলো মাছ দিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন পটল ভাজাগুলো তো হয়েই গেছে, আগে মা পটল ভাজাগুলো নামিয়ে নিয়েছে। মাছ ভাজাটাও এখন হয়ে গেছে, দেখুন এ পিঠ হয়ে গেছে, এখন ওই পিঠ হওয়ার জন্য দিয়ে দিয়েছে। আর একটু সময় রেখে এগুলোকে নামিয়ে নেবে। এই যে এখন নামিয়ে নিয়েছে। আর এই তেলের মধ্যেই মা যে তরকারিটা সেটা রান্না করে নেবে। প্রথমে দিয়ে দিবে হলো একটা তেজপাতা, তারপরে এটার মধ্যে দিয়ে দিবে হলো মেথি দিয়ে এখন এটাকে একটু লাল লাল করে ভেজে তারপরে এটার মধ্যে দিয়ে দিবে হলো এই যে ধুন্দুলগুলো। আস্তে আস্তে করে দিচ্ছে, কারণ এগুলোর মধ্যে তো জল আছে, যদি জল ছিটকে পড়ে তাহলে তো মানে গায়ে ফোসকা পড়ে যাবে। তারপর আস্তে আস্তে দিয়ে দিল, সাথে দিয়ে দিল কাঁচামরিচ। এখন এটার মধ্যে বাকি যে মশলা আছে, যেমন হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাকে রান্না করা, মানে একটু হালকা করে ভেজে নেবে, খুব বেশি ভাজবে না, একদমই হালকা করে ভেজে নেবে। মানে সবগুলো মশলাগুলো একসাথে মিক্সড হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিবে হলো পরিমাণ মতো জল। এই যে দেখুন অনেক ভালোভাবে ভেজে নিয়েছে মা। এখন এটার মধ্যে দিয়ে দিল হলো জলটা দিয়ে দেওয়ার পর এখন এটার মধ্যে মাছগুলো দিয়ে দিবে আর কি। এই ছিল আজকে আমাদের রাতের খাবার দাবার, একটা হালকা পাতলা ঝোল আর হলো পটল ভাজা। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর এটা যখন পরিমাণ মতো জলটা শুকিয়ে যাবে তখন নামিয়ে দিবে। টাটা।